আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। গতকাল বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম এবং মালয়েশিয়ার প্রথম ধারার বেশ কিছু গণমাধ্যম মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে একটি বড় আপডেট দিয়েছে। প্রতিবেদনে বলা হয় 24,67,000 কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া। আবেদন চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই কোটা অনুমোদন আসলে কতটুকু আমাদের আশা জাগিয়েছে এবং নতুন করে যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য কতটুকু আসলে সুফল বয়ে আনবে বা তাদের মালয়েশিয়া যাওয়ার পথ কতটুকু উন্মোচিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার পক্ষ থেকে একটি অনুরোধ, যদি কারো এই ভিডিওটি অপ্রয়োজনীয় মনে হয় বা আপনার কাছে বিরক্তি মনে হয় তাহলে আপনি এটি এড়িয়ে যেতে পারেন এবং কারো কাছে যদি উপকারী মনে হয় তাহলে আপনি সেটি দেখতে পারেন এবং এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন। এই কোটার অনুমোদন বা কোটার যে আবেদন এটি আসলে মালয়েশিয়ার পার্ট। বাংলাদেশ পার্ট থেকে আসলে কোনো অগ্রগতি হয়েছে কিনা যে বলে রাখা ভালো। অন্যান্য দেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা আসলে চালু রয়েছে, তবে বাংলাদেশের জন্য এটি বন্ধ আছে। বাংলাদেশ পার্ট থেকে আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং এভাবেই মাসের পর মাস অতিক্রম করছে। এখন অনেকেই বলছে যে মেডিকেল শুরু হয়ে গেছে বা সামনের সপ্তাহে মেডিকেল বা একটা নির্দিষ্ট ডেট দিয়ে বলা হচ্ছে যে মেডিকেল শুরু হয়ে যাবে। এর বাস্তবতা আসলে কতটুকু? এর বাস্তবতা হচ্ছে মেডিকেল করার জন্য যে সকল সিস্টেম অ্যাক্টিভ হওয়া প্রয়োজন বা আইডি প্রয়োজন, এর কোনোটি অ্যাক্টিভ হয়নি এবং কোনো এজেন্সি এখন পর্যন্ত সেই আইডি পায়নি এবং সেই আইডি লগ ইন করতে সক্ষম হয়নি। যারা বলছে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়ে গেছে বা মেডিকেল চলমান রয়েছে বা সামনে খুব শীঘ্রই মেডিকেল হবে, নির্দিষ্ট একটা ডেট দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এক সপ্তাহ বা এত তারিখ বলা হচ্ছে, এটি আসলে ভিত্তিহীন, এর কোনো সত্যতা নেই। আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছেন এই বিষয়গুলো নিয়ে। আমাকে গত রাত্রেও একজন একটি সার্কুলারও পাঠিয়েছেন। ওই বিজ্ঞাপনে মালয়েশিয়ার নামি দামি যে সকল কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো এক নামে সবাই চিনে, এই কোম্পানিগুলোর মধ্যে থেকে ৮ থেকে ১০টি কোম্পানির নাম সেখানে তালিকা করা হয়েছে এবং তারা বলছে যে তারা এ সকল কাজ পেয়েছে এবং ভিসার আগে কোনো টাকা নিবে না, ভিসা দিবে এরপরে টাকা নিবে। আসলে এর কোনো সত্যতা নেই। তাই এই সকল বিজ্ঞাপন থেকে অবশ্যই দূরে থাকবেন। কারণ এটি একটি হচ্ছে বড় কৌশল যে আপনার নামি দামি কোম্পানিগুলোর নাম আপনার কাছে বলা হচ্ছে, আপনি যাতে আকৃষ্ট হন এবং আপনি তাকে পাসপোর্ট জমা দেন বা ডিপোজিট হিসেবে তাকে কিছু টাকা দেন, তাহলে তার আয়ত্তের মধ্যে চলে গেল সবকিছু। আপনি তার কাছে আটকা পড়ে গেলেন। আরো এক ভাই কল দিয়ে বলছে যে 18,000 যে কর্মী যাবে তাদের মধ্যে নতুন করে একজনকে যুক্ত করে দিবে। মানে যার পূর্বে বিএমইটি বা ভিসা বা মেডিকেল কিছুই আসলে করে নাই। নতুন করে তাকে এখানে এই কোটার মধ্যে দিয়ে দিবে এবং ৩ মাসের মধ্যেই ফ্লাইট দিবে। এমনটি বলা হয়েছে এবং আমি যেই বিজ্ঞাপনটির কথা বললাম, এই বিজ্ঞাপনেও বলা হয়েছে যে মেডিকেল ফিট হওয়ার ৩ মাসের মধ্যেই ফ্লাইট। তবে ৩ মাসের মধ্যেই ফ্লাইট এটি কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কারণ অনেক সময় কোম্পানির চাহিদার উপর নির্ভর করে। অনেকের হতে পারে ১.৫ মাসের মধ্যে ফ্লাইট হয়ে যায়, অনেকের ২ মাস প্রয়োজন হয় বা অনেকের আরো বেশি প্রয়োজন হতে পারে, ৬ মাসও লেগে যেতে পারে। এটা আসলে একদম নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই। কেউ অধৈর্য হবেন না, মালয়েশিয়ার কলিং ভিসা অবশ্যই চালু হবে। হতে পারে ২ দিন আগে বা ২ দিন পরে। মালয়েশিয়ার কলিং ভিসা অবশ্যই চালু হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ মালয়েশিয়ার কলিং ভিসা যখন বন্ধ হয়ে যায় এরপরে পুনরায় চালু হওয়ার জন্য এইরকম ভাবেই সময় অপেক্ষা করাই হয়ে থাকে, পরবর্তীতে অবশ্যই খুলে এবং তাই এটা নিশ্চিত হওয়া যে মালয়েশিয়ার কলিং ভিসা অবশ্যই খুলবে। কেউ তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেবেন না। এবার তাহলে জেনে নেওয়া যাক মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে গণমাধ্যমগুলো কি খবর প্রকাশ করেছে, এটি হুবহু জেনে নিই। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বাংলাদেশের প্রথম ধারার ২টি গণমাধ্যম নিউজ প্রকাশ করেছে এবং মালয়েশিয়ার বেশ কিছু গণমাধ্যম নিউজ প্রকাশ করেছে। তবে বাংলাদেশি গণমাধ্যম কি নিউজ প্রকাশ করেছে সেটি দেখে নেওয়া যাক। এখানে মানবজমিন নিউজ প্রকাশ করেছে। তারা শিরোনাম দিয়েছেন 24,67,000 কলিং ভিসার কোটা খুলেছে মালয়েশিয়া। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এটি ১৯ আগস্টের প্রতিবেদন। একই সাথে সময় নিউজও প্রতিবেদন প্রকাশ করেছে, নিউজ প্রকাশ করেছে। তার শিরোনাম হচ্ছে ফের কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া। বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আজ মঙ্গলবার ১৯ আগস্ট এক ঘোষণায় এই কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল। মালয়েশিয়ায় প্রধান প্রধান গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। দীর্ঘ ৪ বছরের নিষেধাজ্ঞার পর ২০২২ সালের ৯ আগস্ট মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত হলে এর ৭ মাস প্রায়
2023 সালে 18 মার্চ দেশটির তৎকালীন মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে জানান, বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। প্রায় 2 বছর পর আজ মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কলিং ভিসার কোটা উন্মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসিউসন ইসমাইল জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট 13টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে আর উৎপাদন খাতের অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এর আওতাধীন বিনিয়োগকে। এবারের কলিং ভিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবেন না। আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখন 24,67,756 জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির 10% পর্যন্ত অনুমতি দেওয়া হবে। তবে এই কোটায় বাংলাদেশিরা কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো। তাই আসলে এখন কি করবেন, যেই প্রতিবেদন আমরা জানলাম, এটি আসলে বাস্তবতা আপনারা বুঝুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।